রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ মন্ত্রীরা আমাদের রাজ্যে তাদের এগিয়ে বাংলা শব্দটা ব্যবহার করে। তো আমি আজকে ক্রীড়ামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম, আপনি বারবার করে বলেন খেলা হবে, তো খেলাটা কোথায় হচ্ছে? কারণ 2011 সালের থেকে আজকে 25, আমি ওনার কাছে একটাই উত্তর চেয়েছিলাম যে ভারতীয় ফুটবল দল পুরুষ ভারতীয় ক্রিকেট দলে কতজন বাঙালি ফুটবলার রয়েছে বা ক্রিকেটার রয়েছে। পিকে গোস্বামী, চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, অমল দত্ত, হাবিব থেকে শুরু করে একের পর এক সুব্রত, মনোরঞ্জন থেকে শুরু করে একের পর এক স্বনামধন্য খেলোয়াড়দের এই জন্মভূমি বা তাদের খেলার জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে দাঁড়িয়ে এই খেলা হবে স্লোগান দেওয়া এগিয়ে বাংলা, কতজন বাঙালি ফুটবলার এই মুহূর্তে ভারতীয় ফুটবল দল পুরুষে রয়েছে সেটা জানতে চেয়েছিলাম। সাথে জিজ্ঞেস করেছিলাম আপনারা যে ক্রিকেটে নাইট রাইডার্সকে সোনার চেন দিয়ে কি কি দিয়ে উপহার দিয়েছিলেন, সেখানে কতজন বাঙালি ক্রিকেট খেলোয়াড়রা খেলেন, কিংবা মোহনবাগান আইএসএল এ বা শিল ইত্যাদি লিগ চ্যাম্পিয়ন হচ্ছে, সেখানে কতজন বাঙালি ফুটবলার খেলে। তাহলে এগিয়ে বাংলা, খেলা হবে স্লোগান দেওয়া বাংলা, যারা মন্ত্রীরা সেই বাংলার সাফল্যর কাহিনী আমাদেরকে শোনান, তাহলে তথ্য দিয়ে জানান যে কতজন বাঙালি ফুটবলাররা মোহনবাগান, নাইট রাইডার্স এবং ভারতীয় টিমে রয়েছে। তাতে অবশ্য মন্ত্রী উত্তর না দিয়ে তিনি চটে গিয়ে তিনি কি যে বললেন সেটা আমি বুঝতে পারলাম না। শুধু এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয়, স্লোগান দিলে হবে না, কাজ করে দেখাতে হবে। এবং কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আমাদের মন্ত্রী মহোদয়ের একটা স্বভাব হচ্ছে বিরোধী দলের বিধায়কদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, বিদ্রুপ করা, আর আশপাশের ওনার সহকর্মী বিধায়করা খুব জোরে হাততালি দেয়। আর আমি সেই প্রসঙ্গে আজকে প্রয়াত এক সাংসদ তিনি বলেছিলেন কি ছেলে ঢুকিয়ে দেব, ওনার সামনে বসে থাকা সমস্ত তৃণমূলের লোকরা প্রচন্ড উল্লসিত হয়েছিল। পরবর্তীকালে অবশ্য সেই প্রয়াত সাংসদ নিজেই ক্ষমা প্রার্থনা করেছিলেন, কারণ অপযুক্তি অপকথা দিয়ে আপনি হয়তো বিধানসভার ভেতরে বিরোধী বিধায়ক বা বিরোধী দলনেতাকে আক্রমণ করে হাততালি পেয়ে প্রসন্ন হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের দূরতম প্রান্তে থাকা মানুষ যারা যুক্তির আধারে উত্তর খোঁজে, তারা আপনাদের এই ধরনের আচরণকে কখনোই সম্মান করেন না, এই বিশ্বাস নেই। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।